হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই অ্যানাদার ভিডিও। আর আজকে হচ্ছে 16 জানুয়ারি। আজকে আমি তোমাদের সাথে একটা ফুল ব্লগ শেয়ার করছি। আজকে একটা স্পেশাল জায়গায় যাওয়ার আছে, তো তাই জন্য আমি এই ব্লগের কোনো ইন্ট্রোও দিইনি, কি তোমরা ব্লগটা দেখে পুরো বুঝতে পারো। মানে ইন্ট্রোতে আমি কোনো ক্লিপস আগের অ্যাড করিনি, যাতে তোমরা পুরো ব্লগটা দেখেই বুঝতে পারো কি আসলে আমরা আজকে যাচ্ছি কোথায়। তো আজকে একটা স্পেশাল ডে। আজকে বলতে পারো অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হবে। আমার মা বাবার তিনজনেরই মানে গুছানো একটা স্বপ্ন আজকে পূরণ হবে। তো চলো দেখা যাক। এবার প্রথমে ওখানে যাব, গিয়ে দেখবো মানে যেই জিনিসটা আমরা কিনতে যাচ্ছি, তো দেখি ওটা আজকে হয়ে যায় কি না। সব যেখানে যাচ্ছি যদি সব পেপারস ঠিক থাকে আর আমাদের কালারও পছন্দ হয়ে যায়, তো তাহলে আজকে আমরা সেটা নিয়ে নেব। তো তোমরা আমার ব্লগের সাথে থাকো আর ব্লগটাকে লাস্ট পর্যন্ত এনজয় করো। এখন বাজে হচ্ছে 10টা নয়, আর আমার পুরো ঘরের অবস্থা দেখো, কিচ্ছু গুছানো হয়নি। দেখো এদিকে রান্নাঘরটা দেখো। আমি পড়তে গেছিলাম আজকে সকালবেলা, আমার টিউশন ছিল 8টা থেকে। তো পড়ে ঠরে তারপরে বাড়ি আসলাম 10টার সময়। তারপরে এসে আমি ব্লগের ফার্স্ট ইন্ট্রো দিলাম। ইন্ট্রো দিয়ে এখানে আমি ঘরে কাজ করা শুরু করে দিয়েছি। আর তোমাদের সাথে আজকে ঘরে কয়েকটা কাজ করা শেয়ার করব, কারণ অনেকেই তোমরা ভাবো কি আমি হয়তো কোনো কাজ করি না, আমি শুধু ডান্স করি বা ব্লগ বানাই, ভিডিও বানাই বা যাই করি। তো তাই জন্য এখন আমি আজকে শেয়ার করছি তোমাদের সাথে ঘরের কাজ করা। এখন সকাল থেকে উঠেই ফার্স্ট আমি আমার ঘরটা গুছিয়ে নিচ্ছি। এই ঘরেই তো এখন শুই। আগে আমি আরেকটা রুম ছিল আমার, ওই রুমে শুতাম দিদার সাথে, বাট এখন যেহেতু দিদা মাসির বাড়িতে আছে, তো তাই জন্য আমি এখন এই রুমেই শুই। তো এই রুমে খাটটা গুছালেই হয়ে যাবে। ওই রুমে অত কাজ নেই, ওই রুমে কেউ শোয় না, সারাদিনে ওই রুমে অত যাওয়া হয় না। আর বেশিরভাগ টাইম আমি ঘরে থাকি কোথায়, হয়তো সকালবেলা পড়তে যাই, আবার বাড়ি আসি, এসে আবার ডান্স ক্লাসে চলে যেতে হয়। আর এখন ডান্স ক্লাসটা কিছুদিনের জন্য অফ রেখেছি, মানে হয়তো শুধু আর কিছুদিনের মধ্যেই আমার এক্সাম আছে, মানে 12-এ ওঠার এক্সাম। তো তাই জন্য আর 1 মাস বাকি আছে। আজকে 16 তারিখ, আর আমার এক্সাম হচ্ছে 17 তারিখ থেকে, ফেব্রুয়ারি 17 তারিখ থেকে। তাহলে পুরোই 1 মাস বাকি আছে। তাই জন্য এখন ডান্স ক্লাসটা অফই রেখেছি কিছুদিনের জন্য, শুধু শনি রবিবার যাচ্ছি। আর 18 তারিখে আমার একটা শো আছে, কোথায় বলবো, রাজচন্দ্রপুরের ওই দিকটা না ঠিক, মানে জানিও না আমি জায়গাটা। ওখানে গেলে বুঝতে পারবো। আমি তো সবার সাথে যাবো, তাই অত টেনশন নেই কোথায় আছে জায়গাটা। কিন্তু ওখানে 18 তারিখে একটা শো আছে, তাই কালকে যেতে হবে আমাকে প্র্যাকটিসে। ওই দিনকে শোটা করতে হবে। আর আজকে আমরা যেখানে যাবো ভেবেছিলাম, ওখানে অনেকটা তাড়াতাড়ি আমরা যাওয়ার কথা ছিল, 11টার সময় যাওয়ার কথা ছিল। তাই আমি এখানে 10টা থেকে জোরদার কাজ শুরু করে দিয়েছি। আর ওপরেও মা কাজ করছিল, মায়ের কাজ, আর বাবারও যে কাজগুলো ছিল বাবা করে নিচ্ছিল। কিন্তু তাও এত লেট হয়ে গেছে সব কিছু করতে করতে, কি ওখানে যেতে আমাদের অনেকটাই মানে বেলা হয়ে গেছিলো। এত বেলা করে যাওয়ার আমাদের কথা ছিল না, কারণ কারণ ওখানে পেপারস রেডি করতে অনেকটা সময় লেগে যায়, মানে অনেকগুলো পেপারস রেডি করার থাকে। তো তাই জন্য ওখানে অনেক সময় ধরে আমরা বসেও ছিলাম। এটা যদি আমরা আগে যেতাম তাহলে আমরা আগে বাড়ি চলে আসতে পারতাম, কিন্তু আমাদের বাড়ি আস্তে আস্তে 8টা বেজে গেছিলো, অনেকটাই লেট হয়ে গেছিলো। তারপরে এখানে সমস্ত কাজ তাড়াতাড়ি করে শেষ করে নিয়ে আমি স্নান করে নিলাম। স্নান করে পুজো দিয়ে দিয়েছি। পুজো দিয়ে তারপরে আমি এখানে বোনকেও খাওয়াতে বসে গেছিলাম। দেখিনি। হ্যাঁ ঠিক আছে, ছাড়। বাবা তুমি লাইফে প্রথমবার মাছ ভাজছিলে, কেমন লাগছে তোমার? গাইস, বাবা মাছ ভাজা শিখে গেল, কিন্তু আমি এখনো শিখতে পারলাম না। গাইস, এখন আমরা বেরিয়ে গেছি, আর আমি দেখো আমি পুরো ফুল লুকটা তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। তো এখন বেরিয়ে গেছি, আর এখন প্রথমে যাব হচ্ছে লাল বাবা কলেজের ওখানে, বালি থানার ওখানে। ওখানে গিয়ে প্রথমে দেখবো কি ওইটা আমাদের পছন্দ হয় কি না, নাহলে অন্য কোথাও যাবো, বাট ঠিক করা আছে আর কি ওটাই। তো চলো দেখা যাক। তো এখনও ওরা আসেনি, ওরা ওপরে আছে, আর আমি এখন বেরোচ্ছি। দেখো আমার ঠাকুমা এখানে দাঁড়িয়ে আছে, কারণ আমরা যেহেতু সবাই চলে যাচ্ছি, তো ঘরে তো কেউ থাকতে হবে, তো ঠাকুমা থাকবে। তো গাইস খুব এক্সাইটেড লাগছে, জানি না মানে কি হবে, সব কিছু ঠিকঠাক যাতে হয় এটাই আশা করি। তো যাই। মা কোথায় যাচ্ছ? দেখা যাক কোথায় যাওয়া যায়, বলো। আমি শু পরে থাকা, এখানে বেলুড়ের নিচে একটুখানি জল ছিল, তাই শু পরেছিলাম বলে আমি ওপর দিয়ে গেলাম। তারপরে এখানে বেলুড় থেকে টোটো ধরে নিয়েছি আমরা, অটো স্ট্যান্ড থেকে অটো ধরে বেলুড়ে এসেছি, বা বেলুড় থেকে টোটো ধরে চলে এসেছি এখন বাদামতলায়। আর বাদামতলায় এই শোরুমটা এসেছি। এই মডেলের রেড আর ব্ল্যাকের কম্বিনেশনে যে স্কুটিটা, ওই স্কুটিটা আমরা নিয়েছি। এনটর্ক, মনে পড়েছে নামটা, টিভিএস কোম্পানির এনটর্ক।
এখানে আমরা স্কুটি দেখতে চলে এসেছি। তো আজকে হচ্ছে মেন ফোকাস হচ্ছে আমরা কিনতে এসেছি স্কুটি। আমাদের এত দিনের স্বপ্ন আজকে পূরণ হচ্ছে, আর আমরা সিরিয়াসলি একটা স্কুটি কিনছি। আর সেটা হচ্ছে রেড কালারের, কি একটা নাম বললো, এক্স। তোমার কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। তোমার এত দিনের স্বপ্ন পূরণ হলো আজকে তাহলে। আর তুমি স্কুটি চালাবে তো, শিখবে তো স্কুটি? গাইস, আমি যখন পা পেয়ে যাচ্ছি, তার আমার মাও পা পেয়ে যাবে স্কুটি। আমার মাই হত্যা করতে, আমার মা সই না করলে স্কুটিই দেবে না। তো চলো দেখি, মনে হয় আমরা স্কুটিটা চলে এসেছে। এসে গেছে বললো? ও আচ্ছা, বল। আরে বলো না। একদিন দোকান ঘরে বসে বলছিলাম যে দেখবে একদিন আমাদের বাড়ি হবে, গাড়ি হবে। আজকে তাই সত্যি হলো, ভগবানের দয়া। তো সত্যি গাইস, মা যেটা ভেবেছিল কি একদিন আমাদের দোতলা বাড়ি হবে, সেটাও হয়ে যায়। রাত এতদিন ভেবেছিল কি স্কুটি কিনবো বা বাইক কিছু একটা কিনবো, তো আজকে স্কুটি কিনতে এসেছি। তো সত্যি খুব খুশি হচ্ছে, আমাদের পুরো পরিবারেরই খুব খুশি হচ্ছে। মানে আমাদের লাইফের ফার্স্ট কোনো গাড়ি আমরা আমাদের বাড়িতে কিনছি। দেন আমরা এখানে অফিসে চলে এসেছিলাম, সব পেপারস রেডি করা, মায়ের ফটো তুলছিল। হয়েই গেছে, আর 5-10 মিনিট পরে স্কুটিটাও চলে আসবে, তারপরে আমরা স্কুটিটা নিতে পারবো। আর এখন আমরা শোরুমে গেছিলাম, তো আমরা স্কুটিটা ফোনে দেখিয়েছিলাম, ওই স্কুটিটা এখানে ছিল না। তখন বললো কি 10 মিনিট লাগবে, 10 মিনিটের জায়গায় সেটা 1 ঘন্টা হয়ে গেছে। আর এগুলো রেডি করতেও এখানে 1.5 ঘন্টার মতো সময় প্রায় লেগেইছে। দেখি রেড দিয়ে পেট্রোল পাম্পে, ওখানে গিয়ে গাড়িটা 200 টাকার পেট্রোল ফ্রি দেবে। তাই যাচ্ছি। আর এখন একটু পুজো দিয়ে দেবো গাড়ির জন্য। আর চলে এসেছি আমরা বাদামতলা পেট্রোল পাম্পের একদম সামনে। ওখানে পেট্রোলের গাড়ি ভরা, মানে গাড়িতে পেট্রোল, গাড়িটা এখন পেট্রোল ভরাচ্ছে। আর এখানে এখনই পুজো দেবে বলছে গাড়িটা, তো গাড়িটার পুজো দেওয়ার জন্য এখানে গাড়ি আছে। তারপর বাবা গাড়িতে নিয়ে যাবে, আর আমি আর মা গাড়িতে করে চলে যাবো, অটো করে চলে যাবো। কারণ রোডে তো দুজনের বেশি গাড়ি তুলতেও দেয় না। সপনা পুরা হুয়া। একে দেখা, একে একে দেখা। নেই না, এই কালকে ধুয়ে দেবো, কালকে মানে দাগ হয়ে যাবে। আরে ওর একটু প্রবলেম আছে, তাই জন্য তাই জন্য ওকে ডাকলাম, ওকে ওকে করে ও এরকম ভাবে
তারপরে ক্লাস থেকে বেরিয়ে আমি আর মা এখানে এসেছি একটু অটো স্ট্যান্ডের এখানে মোমোর দোকানে। এখান থেকে মোমো নিলাম 2টো। তারপরে রাত্রের খাবারটা বাবা নিয়ে আসবে পরে। আর এখন এখান থেকে জাস্ট মোমো নিলাম, কারণ এখানে বিরিয়ানি চাউমিন কিছুই পাওয়া যাচ্ছিলো না, তো এখান থেকে আর কিছু নিইনি। অটো করে আমরা এখানে এসেছি, আর এখান থেকে আমাদের হেঁটে হেঁটে বাড়ি অবধি যেতে হবে। এখন মোমো নিয়ে আর শুধু স্কুটির হেলমেট নিয়ে আমরা যাচ্ছি বাড়ি। স্কুটি নিয়ে চলে গেছে ওরা বাড়ি। আর আমাদের বাড়িতে গলিটা অনেকটাই ছোট, তাই সেখান দিয়ে স্কুটিটা ঢুকছিল না। তো এখন অবধি আমরা ঘরে স্কুটি ঢুকাতেই পারিনি, তো তাই জন্য এখন বাইরেই রেখেছি আপাতত। আর কিছুদিনের মধ্যে আমাদের দোকান ঘরটা মানে একটুখানি ভেঙে ওখান দিয়ে আমাদের স্কুটিটা ঢুকানোর জায়গা বানাতে হবে। তো তাই জন্য একটু মানে বাবা বলছিল কি আমার মুডটা খারাপ, মানে স্কুটি ঘরে ঢুকাতে পারলাম না, নতুন স্কুটি। তো আর কিছু করার নেই। তো চলো আজকে আমি ব্লগটা এখানে এন্ড করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।